আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু কখনো কি মনে হয়েছে আপনার কোনো বিশেষ দোয়া বছরের পর বছর ধরে কবুল হচ্ছে না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আমলের কথা বলেছেন যা দিয়ে দোয়া করলে মহান আল্লাহ তাআলা তা কখনো ফিরিয়ে দেন না। ইসলামে একে বলা হয় ইসমে আজম বা আল্লাহর সবচেয়ে মহান নাম। আজ আমরা জানবো দোয়া কবুলের সেই মহান রহস্য এবং সহিহ হাদিসের আলোকে ইসমে আজম আসলে কোনটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে আপনার দোয়া করার পদ্ধতি চিরতরে বদলে যেতে পারে। মূল রহস্য যাওয়ার আগে আমাদের বুঝতে হবে দোয়া কবুলের কিছু গোপন শর্ত রয়েছে। আমরা অনেকেই ভুল নিয়মে দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী দোয়া কবুলের প্রধান তিনটি ধাপ হলো: 1. আল্লাহর প্রশংসা করা, 2. দুরূদ শরীফ পড়া, 3. ইসমে আজমের উসিলা করা, অর্থাৎ আল্লাহর সেই বিশেষ নামে তাকে ডাকা যা শুনলে তিনি দয়া পরবশ হয়ে যান। ইসমে আজম শব্দের অর্থ হলো সবচেয়ে মহান নাম। হাদিস শরীফে এসেছে, এই নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা বান্দার ডাক শুনবেনই এবং যা চাওয়া হবে তাই দান করবেন। কিন্তু এই নাম কোনো উলামায়ে কেরামের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্টভাবে একটি মাত্র শব্দকে ইসমে আজম হিসেবে নির্ধারণ করে যাননি, বরং বিভিন্ন হাদিসে এর ইঙ্গিত দিয়েছেন। চলুন সহিহ হাদিস থেকে সবচেয়ে শক্তিশালী মতটি জেনে নিই। সবচেয়ে শক্তিশালী মত হলো, একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই শব্দগুলো বলতে শুনলেন: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই ব্যক্তি আল্লাহর সেই মহান নামে দোয়া করেছেন যা দ্বারা দোয়া করলে তিনি দোয়া কবুল করেন। সুনানে আবু দাউদ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইসমে আজম এই দুটি আয়াতের মধ্যে রয়েছে: সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের শুরুর আয়াত, যার মূল অংশ হলো আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম অর্থাৎ চিরঞ্জীব, সবকিছুর ধারক। কিভাবে আমল করবেন? যখন ওই কোনো কঠিন বিপদে পড়বেন বা আল্লাহর কাছে বিশেষ কিছু চাইবেন, তখন এই নিয়মটি ফলো করুন। ওযু করে কিবলা মুখে হয়ে বসুন, আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর প্রশংসা করুন এবং দুরূদ শরীফ পড়ুন। এরপর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, অথবা উপরের হাদিসে বর্ণিত বড় দোয়াটি পড়ুন। অতঃপর শেষে আবার দুরূদ শরীফ পড়ে মন খুলে নিজের আকুতি বিনয়ের সাথে আল্লাহর কাছে পেশ করুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোবাসেন। ইসমে আজমের উসিলায় গভীর বিশ্বাস নিয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা অবশ্যই পূরণ হবে। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন, আমিন।